প্রিয় দর্শক, সবাইকে অপরাহ্নের শুভেচ্ছা। এই যে বিকালবেলায় আমি এখানে ঘুরতে আসছি। আমি এখন আপনাদের বর্ণনা করব যে একটা ধান একটা কৃষকের ঘরে তুলতে কি না পরিশ্রম করতে হয়, কি পরিশ্রম করে ঘরে তুলতে হয়। এই যে একটা ধান, এই ধানটা পাকে গেছে। এই যে দেখতে পাচ্তেছেন, এই ধানটা পাকে গেছে, কিন্তু চাইলে যে কোনো সময় কৃষক এই ধানটা ঘরে তুলতে পারবে না। ঘরে তুলতে গেলেও এর একটা মিনিমাম প্রসেস আছে। কারণ আমরা দেখি, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই ধানটা পাকে গেছে। এখানে এদিকে কৃষক আবার ঘরে তোলার জন্য এই ধান কাটে রাখছে। অনেকে বলবেন ধান এভাবে কাটে ফেলে রাখছে কেন? ধান এভাবে কাটে ফেলে রাখা হচ্ছে বিভিন্ন কারণে। আবার মনে করবেন যে ধান লাগালে তো হয়ে যায়, কোনো কিছু তো উপদ্রব নাই। এই যে দেখেন, একটা কৃষকের ধান খেতে কি পরিমাণ ইঁদুরের উপদ্রব, যে পরিমাণ উপদ্রব সেহেতু এর কল্পনা করা যাবে না। এই যেগুলাতে এদের ইঁদুরের গর্ত, এই যে দেখতে পাচ্তেছেন। তার পাশাপাশি কৃষক যদি চায় তাহলে ধানটা ঘরে তুলতে পারে না সহজে। ঘরে তুলতে গেলেও তাকে একটা মিনিমাম প্রসেস আছে, বিভিন্ন ধাপে ধাপে কার্যক্রম করতে হয়। সেই কার্যক্রম করার পর কৃষক সেই ধানটা ঘরে তুলতে পারে। সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। যে দেখুন, ধানটা কাটে রাখছে কৃষক ঘরে তোলার জন্য, কিন্তু এই যে মাঠে কেটে রাখছে বা কাটে রাখছে, কি জন্য কাটে রাখছে? অনেকে মনে করুন অযথা কেটে রাখছে, কিন্তু এটা তো একটা কষ্টের ফল। কষ্টের ফল কি জন্য? এই যে ধানটা কাটে রাখলেই হবে না। এই যে ধানটা বিকালে কাটে রাখছে, সকালের দিকে কাটে রাখছে। এই যে ধানটা, এখানে দেখবেন যে কিছু কিছু কাঁচা ধান আছে। এই যে দেখানোর চেষ্টা করতেছে, এই যে কাঁচা ধান আছে। এই কাঁচা ধানটা সম্পূর্ণভাবে পাকলে তবে কৃষকের কিছুটা লস কম হয়। তাছাড়াও এই যে ধানের মধ্যে যে ধান গাছটা আছে, যেটাকে আমরা খড় নামে চিনি, সেটাও যাতে ব্যবহার উপযোগী করা যায়। যদি এই কাঁচা খড়টা রাখা যায়, কাঁচা খড়টা রাখলে নষ্ট হয়ে যায়। অনেকে মনে করবেন যে ধান গাছে এইভাবে ধান রাখছে, ধানটা তো পড়ে যাবে। এই ধানটা কখনোই পড়বে না, কারণ ধান যেটা আছে সেটা ধান গাছের সঙ্গে লেগে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, অনেকে মনে করবেন যে পড়ে গেছে। এই যে দেখেন, কোনো ধান আছে নাকি, দেখেন তার বাস্তব প্রমাণ দেখাচ্ছি। আবার মনে করতেছেন যে ধান গাছটা যখন শুকাবে, পাকে যাবে, তখন মনে করবেন যে ধান গাছটা পড়ে যাবে। এই যে দেখেন, পাশাপাশি এখানে দুই প্রকার ধান ছিল, এই জন্য কিছু একটা ধান আগে কাটছে, একটা ধান পরে কাটছে। এই যে দেখেন, এই যেটা ধান খড়টা শুকে গেছে, আমি এটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এটা কাঁচা আছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে সবুজ যেহেতু আছে সেহেতু কাঁচা আছে। কিন্তু এই ধানটা আবার শুকনো আছে কি জন্য? এটা কয়েকদিন হচ্ছে কাটার, কয়েকদিন কাটার কারণে এই যে ধানটা মনে করবেন যে পড়ে গেছে। এই যে দেখেন, কোনো ধান পড়ছে, দেখেন। আবার মনে করবেন যে এটা তো পড়ে যাবে, এই যে শুকায় গেছে, আমি দেখতেছি যখন আম পাকে তেমনি তো পড়ে যাবে। এই যে দেখেন, আমি অনেকক্ষণ ধরে ঝাঁকাইলাম, এখন দেখতে পাচ্তেছেন যে একটা ধান কত উপায়ে প্রসেস করতে হয়। এই ধানটা প্রসেস করার পর দেখতে পাচ্তেছেন যে এটা খড়টা শুকায় গেছে, তার সঙ্গে ধানটা যে ছিল, ধানটাও ভালো শুকায় গেছে। এতে করে কি করে ধানের যে কালারের, ধানের যে আমরা রং দেখি সোনালী কালারের রংটা, সেই রংটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। এবং কৃষক বহুদিন, অনেক দিন যাবৎ ঘরে সংরক্ষণ করতে পারে। তাহলে বুঝতেই পারতেছেন একটা কৃষকের কি পরিমাণ কষ্ট করতে হয় একটা ধান ঘরে তুলতে গেলে। তাহলে এই যে একটা শুকনা খড় আর একটা কাঁচা খড়, এটা শুকনো হয়ে গেছে। শুকনার কারণে এটা কিছুদিনের মধ্যে বাসায় নিয়ে যাওয়ার উপযোগী হয়ে যাবে। তবে এটা ইচ্ছা মতো অনেকদিন রাখা যায় না। অনেকদিন রাখলে বৃষ্টি বাদলের কারণে, আবার যদি বৃষ্টি বাদল হয় তবে ধানটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। নষ্ট হয় কীভাবে? ধানটা গজায় যায়। এই যে কাঁচা ধানটা, অনেক মুখের মনে করবেন যে আমি দুই প্রকার ধান দেখাচ্ছি, যে পাশাপাশি জমির কারণে এই যে আমি দেখাচ্ছি, একটা শুকনা, এটা কাঁচা। কাঁচা ধানটা নিয়ে গেলে খড়টা কখনোই আর ব্যবহার করা যায় না। সামনে আরও অনেক ধান আছে, যেগুলো ধান এখনো উপযোগী হয় না, সেহেতু সেগুলো কাটা হয় নাই। সেহেতু এই সম্পর্কে তাহলে বুঝতে পারতেছেন যে একটা কৃষক যদি মাঠে ফসল বা ঘরে ধান, যে কোনো ফসল ঘরে তুলতে চায়, তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। তাহলে আমার সবার উচিত যাতে করে খাদ্যদ্রব্যের সঠিক ব্যবহার, যথোপযোগী উপযোগী অপচয় না করা, অপচয় রোধ করা।
এতে করে আমাদের খাদ্যদ্রব্যের ঘাটতি কম হবে, কৃষকের যে পরিশ্রম সেটা বৃথা যাবে না। সবার উচিত আমাদের সেদিকে খেয়াল রাখা। সেহেতু আজকের মতো এখানে সমাপ্ত করতেছি। যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, আমাকে কমেন্টে জানান, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব।